আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আরেকটা নতুন ব্লগে আপনাদের ওয়েলকাম করছি। তো আশা করি শেষ পর্যন্ত থাকবেন। স্কুলে যাচ্ছি, ঠান্ডাতে স্কুলে যাচ্ছ? হ্যাঁ, প্রচুর ঠান্ডা পড়েছে। আমরা ঠান্ডায় কাবু হয়ে যাচ্ছি না। তো এই যে স্কুলে যাচ্ছি, হঠাৎ করে প্রচন্ড ঠান্ডা পড়েছে পর্তুগালে। এখন মনে হয় 9 ডিগ্রির কম। হ্যাঁ, এই যে মেয়ে স্কুলে যাচ্ছে। তো হ্যালো বলো। হ্যাঁ চলো, তো আমি যাচ্ছি সকালবেলা। তো এই হলো কাজ। তো এই যে মেয়েকে স্কুলে আনার পর শুনলাম যে প্যারেন্টসদের একটু থাকতে হবে, তো ভিতরে একটু চা নাস্তার মানে কফির আয়োজন করেছে, আর বাচ্চাদের জন্য কিছু স্ন্যাক্স আইটেম আছে, তো সেগুলা আর কি জয়েন করতে হবে। তো সেখানে একটু সময় দিয়ে তারপরে এই যে চলে আসলাম। আর স্কুলের ভিতরে খুব একটা শ্যুট করতে পারলাম না, কারণ হচ্ছে কেউই করছে না, আর করাটা খুব একটা শোভনও দেখায় না, আমি একাই। তো সেই জন্য আর আপনাদের সাথে শেয়ার করলাম না। তো এই যে স্কুল থেকে চলে আসার পরে এখন তো আমার বাগানে আমি চলে আসছি, বারান্দা বাগান। তো এই যে এখানে দেখুন মুখী কচু হয়েছে গাছ, তো আমি মুখীগুলা লাগিয়ে দিয়েছিলাম কেটে। আর এই যে এদিকে পুঁই শাক বেড়ে যাচ্ছে, আর এখন তো ভীষণ ঠান্ডা পড়েছে, এখন কী যে অবস্থা হয়। আর এই যে কাঁচামরিচও আবার ধরেছে, তো দেখা যাক কত দূর হয়। আর এই যে আমার ক্যাপসিকাম দুটো কিন্তু এখন টুকটুকে লাল হয়ে গেছে, তো এখনও খাওয়া হচ্ছে না। আর এই যে পুঁই শাকগুলো বেড়ে যাচ্ছে, তো দেখি কতদিন পর্যন্ত থাকে। বেশি শীতে তো গাছ বড় হতে চায় না, দেখা যাক। তো এই যে আজকে সকালবেলা চলে এসেছি, মাছের মাথা ভিজিয়ে রেখেছি, রুই মাছের, বড় মাছের। আর এই যে এখানে হলো এই যে ইলিশ মাছের ডিম, তো এই দুইটা মিক্সড করে আর কি মুড়ি ঘন্ট করব। দেখাই কি দিয়ে মুড়ি ঘন্ট করব। তো এখানে আমি মুড়িঘণ্ট করার জন্য পুঁই শাক কেটে নিয়েছি, আর এখানে আলু কিউব করে নিয়েছি, পেঁয়াজ কাঁচামরিচ কেটে নিয়েছি। আসলে এইভাবেই আমি করি, আর আমার মুড়িঘণ্ট তো অনেকবারই আমি দেখিয়েছি, এই জন্য আজকে আর পুরোপুরি দেখাচ্ছি না, তো একটু একটু করে আর কি দেখাবো। তো দেখতে থাকুন আজকের ব্লগ। আর যারা এই পর্যন্ত দেখেছেন তারা অবশ্যই ভালোবেসে একটা লাইক দিয়ে দিবেন, আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। তো আজকে শুধু আমি মুড়িঘণ্টটাই করে নিচ্ছি, আর চিকেন রান্না করা আছে, আরও ভেজিটেবল আছে, তো সেজন্য আর বাকি রান্নাগুলো করব না আজকে, আর করব না যেহেতু আছে সব। আর এই শুধু মুড়িঘণ্টটাই করে নিচ্ছি। তো এই যে এখন হচ্ছে সন্ধ্যাবেলা, তো এই যে মেয়েকে নিয়ে আসতে যাচ্ছি। আর মেয়ের তো এখন ছুটি হয় মাগরিব নামাজের পরে, পুরোপুরি তখন সন্ধ্যা হয়ে যায়। তো এই যে যাচ্ছি নিয়ে আসতে।
আর এতটুকু ছোট বাচ্চা তো দেখা যায় সকাল 9টা থেকে এই সন্ধ্যাবেলা পর্যন্ত স্কুলে থাকে। তো স্কুল থেকে আসার পরে দেখা যায় ওর মেজাজটাও একটু খিটখিটে হয়ে যায়, মানে শুধু রাগ করতে থাকে দেখা যায়। তো এত লং টাইমে আসলে আমরা কখনোই তো দেশে এরকম সময় স্কুলে থাকিনি, তো ওদের জন্য একটু কষ্টই হয়ে গেছে। আর এই যে মেয়েকে স্কুল থেকে নিয়ে এসে এদিকে এই যে কেক কাটাকাটি শুরু হয়ে গেছে। আর এটা হচ্ছে তাইফের আম্মুর বার্থডে ছিল, তো বার্থডে তো ছিল 2 দিন আগে গিয়েছে। তো তাইফের আম্মু তো কেক কাটা আর হয়নি, মানে সময় পাচ্ছিল না, এমনিতে কেক কাটা হয়েছে। তো এই যে এই কেকটা আর কাটা হয়নি। তো মেয়ে তো বারবার বলছে আন্টি কখন কেক কাটবে। তো আমিও একটু ওই যে শ্যুট করে নিলাম, দেখি ওদের কেক কাটা। আর বাচ্চাদের তো এটাই আনন্দ যে কেক কাটা, কেক খাওয়া খুবই ভালো লাগে ওদের আনন্দ দেখতেও। তো এই যে এখানে কেক কেটে নিচ্ছে। আন্টি বলো, ডিয়ার আন্টি হ্যাপি বার্থডে টু ইউ। Thank you. হাততালি দাও, হাততালি দাও। আমি তো হাততালি দিতে, হাততালি, হ্যাঁ হ্যাঁ তাই, হাততালি হাততালি, Dave, clap your hands. হ্যাঁ দাও দাও। Chocolate. Mama, this is. No. কেকটা তো দেখে মজাই মনে হইতেছে। আগে তাফিকে দেন, থাক। পরে দেন। একজন খাই দিয়ে হলো। ধরো, তাহলে ধরো। ঠিক আছে, খাও 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 খাও। ওই যে উপরে ইয়াটা হয়ে গেছে। হুম Yes. আন্টিকে খাওয়াই দাও, আন্টিকে খাওয়াই দাও। হ্যাঁ ধরো ধরো, পছন্দ করে ধরো। Happy birthday. Thank you. আন্টি দাও, খাওয়াই দাও। তো এই যে কেক কাটা হলো, আর বাচ্চারা তো খুবই মজা পেলো। তো এই জিনিসটা দেখেও ভালোই লাগে। এই যে দেখেন খুব মজা করে এই যে খাচ্ছে। তো আজকের ব্লগ এই পর্যন্তই। তো আপনাদের কেমন লেগেছে আশা করি কমেন্টসে জানাবেন। আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। তো ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, আর সবাই সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, আর সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।